নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এক বছর অতিক্রান্ত 2024 9ই আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে আরজিকর মেডিকেল কলেজে। বিচার এখনো অধরা। আর আজ এক বছর পূর্ণ হতেই পথে নেমেছেন ফের আন্দোলনকারীরা। কবে বিচার পাবে প্রশ্ন থাকার পাশাপাশি আপনারা জানেন যে সাপ্লিমেন্টারি চার্জশিটও কিন্তু সিবিআই এখনো দিতে পারেনি। রাজ্য পুলিশের হাত থেকে তদন্ত ভার গেছে সিবিআই এর হাতে, তারপরেও কিন্তু কার্যত একই সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে রাজ্য পুলিশের সিদ্ধান্তকেই মান্যতা দিয়েছে সিবিআই। শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া এখনো গ্রেপ্তার হয়নি কেউই। বিচার এখনো অধরা। তাই আজ এক বছর পূর্ণ হতেই ফের পথে নেমেছে আন্দোলনকারীরা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউএ উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই শীর্ষক এই আন্দোলনে সামিল হয়েছেন অগণিত মানুষজন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি 7 নিউজের পর্দায়। নির্যাতিতা এই সোদপুরেরই বাসিন্দা, তাই আজ সোদপুরের পথে নেমেছে কিন্তু আন্দোলনকারীরা। আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন সপ্তর্ষি দেব। আমরা কথা বলে নেব তার সাথে একটু। আজ এক বছর পূর্ণ হলো, বিচার অধরা, কি বলবেন? বিচার অধরা কারণ কেন্দ্রের সিবিআই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ দুটোই এই বিচারের ক্ষেত্রে তারা চাইছে না প্রকৃত যারা অপরাধী তারা শাস্তি পাক। তারা চাইছে অপরাধীদেরকে আড়াল করতে। আমরা বলছি যেভাবে এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের ঢল নেমেছিল শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষ এবং পৃথিবী জুড়ে, তারপরেও এই দুই সরকারের দুই এজেন্সি সিবিআই এবং কলকাতা পুলিশ তাদের এই বিচারের ক্ষেত্রে যে দুর্বলতা সেটাকে মানুষের সামনে আমাদের তুলে আনতেই হবে এবং নতুন করে আবার অভয়ার বিচার চেয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে। শুধু অভয়া নয়, তারপরে সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটনা ঘটেছে, তারপরে শুধু সিপিআইএম এর পরিবারের একজন সদস্য হওয়ার জন্য যেভাবে কালীনগরে আমাদের তামান্নাকে খুন হতে হয়েছে। সুতরাং এই ঘটনাগুলো তো ঘটেই যাচ্ছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিমবাংলায় যেভাবে মহিলাদের উপরে, যুবতীদের উপরে আক্রমণ, ছাত্রীদের উপরে আক্রমণ হচ্ছে, এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সরকারে থাকেন? ওনার তো পদত্যাগ করা উচিত। সিবিআই এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতেই পারেনি। দিতে চাইছে না, তাই দিতে পারেনি। দিতে চাইলে দিতে পারতো। পরিষ্কার চোখে সাধারণ মানুষ যেটা দেখতে পাচ্ছে যে দুর্নীতি হয়েছে, বিভিন্ন ধরনের দুর্নীতি আরজি করে হয়েছে, তার কারণে এই মেয়েটাকে বলি হতে হলো এই চিকিৎসককে। এই কথাটাকে আমরা সকলে বুঝতে পারছি, ডাক্তাররা বুঝতে পারছে, ছাত্ররা বুঝতে পারছে, মেডিকেল জুনিয়র ডক্টররা বুঝতে পারছে, সিবিআই বুঝতে পারছে না, বুঝতে চাইছে না। ধন্যবাদ। আপনারা জানেন যে তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগানকে সামনে রেখে আজকে সোদপুরে এই মিছিল। তিলোত্তমা অভয়া, কেউ নাম দিয়েছেন তিলোত্তমা, কেউ নাম দিয়েছেন অভয়া। সোদপুরের নির্যাতিতা, আরজিকরের নির্যাতিতার নাম, যেখানে সোদপুর ট্রাফিক মোড় কিন্তু ইতিমধ্যেই গত এক বছর ধরে তিলোত্তমা মোড় নামেই পরিচিত হয়ে উঠেছে সাধারণ মানুষের মধ্যে। সেই তিলোত্তমা মোড় থেকে সোদপুর এইচবি টাউন মোড় পর্যন্ত আজ 8 তারিখ 2025 থেকে এক বছরের মাথায় আবার আন্দোলন হলো। আপনারা দেখছেন সেই ছবি নিউজের পর্দায়। আজকে সারা রাজ্য জুড়ে সাধারণ মানুষ পথে নেমেছে, বিভিন্ন পেশার মানুষ আমরা গত এক বছর ধরে পথে নামতে দেখেছি, কিন্তু বিচার এখনো অধরা। সেই বিচারের দাবিতে ঠিক এক বছরের মাথায় ফের পথে আন্দোলনকারীরা। দেখছেন সোদপুরের ছবিটা। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন অনির্বাণ ভট্টাচার্য, পলাশ দাস। আমরা পলাশ দার সাথে কথা বলবো। পলাশ দা, আজ এক বছর সম্পূর্ণ হলো পানিহাটির মেয়ে আরজিকরের নির্যাতিতার বিচার অধরা। না সিবিআই, না পুলিশ, রাজ্য পুলিশ কেউ কোনো রকম তদন্তে গতি প্রকৃতি আনতে পারলো না, কি বলবেন? সেই কারণের জন্যই তো আবার হাজারে হাজারে লাখে লাখে মানুষ রাস্তায় নামছে। এক বছর হলো কিন্তু বিচার অধরা থাকলো। আমরা প্রথম থেকেই বলছিলাম যে রাজ্য সরকার, আরজিকর হসপিটাল কর্তৃপক্ষ তারা এবং পুলিশ
তারা মিলে প্রমাণ লোপাট করবার চেষ্টা করছে। এমনকি অভয়ার মা বাবা তারা অভিযোগ করেন পুলিশের পক্ষ থেকে তাদেরকে টাকা পর্যন্ত অফার করা হয়। এগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় যে এর পেছনে একটা বড় রকমের চক্রান্ত আছে। আরো অনেক মানুষ আছেন যারা পর্দার আড়ালে থাকুক, এটা সরকার চাইছে, আর সরকার সেই কাজ করলেন। কিন্তু ঘটনা হলো মানুষ আস্থা রেখেছিলেন, রাখতে চেয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর ওপরে। আমরা জানি এ রাজ্যের দুর্নীতির কোনো তদন্ত সিবিআই আজ অব্দি ঠিকমতো করে উঠতে পারলো না। এখানে রাজনীতির কম্পালশন আছে, টিএমসি বিজেপির বাইনারি রাজনীতি। সেই বাইনারি রাজনীতি তৈরি করবার জন্য যা প্রচার করার দরকার তা তারা প্রচার করবে। কিন্তু সিবিআই যেমন দুর্নীতির মামলাতে তার ভূমিকা যা, আরজি করের ঘটনার ক্ষেত্রে সিবিআই এর ভূমিকা এক। তার ফলে সঞ্জয়ের পরে আর একখানা নাম তারা যুক্ত করতে পারলেন না। বাংলার কোনো মানুষ বিশ্বাস করেন না আরজি করের ঘটনা একা একজন দুষ্কৃতী তাকে ধর্ষণ করেছে, তাকে খুন করেছে, এগুলো বিশ্বাস করেন না। যদি এটা সত্য হতো তাহলে ওখানে প্রমাণ লোপাটের দরকার কি ছিল, টাকা অফার দেওয়ার দরকার কি ছিল? আরজি করে হসপিটাল 2টো ফ্লোর 3টে ফ্লোর একেবারে তছনছ করে দিল, ভেঙে দিল। যেখানে ডেড বডি পাওয়া গিয়েছিল সেই সংলগ্ন জায়গা ভেঙে দেওয়া হলো। এই কথাগুলো, এই প্রশ্নগুলো যেগুলো ঘুরপাক খাচ্ছে, এদের তদন্তকারী সংস্থারা তাদের তদন্তের মধ্যে দিয়ে মানুষের এই প্রশ্নের নিরসন ঘটাতে পারেননি। তার ফলে অভিযুক্তরা বা অপরাধীরা শাস্তি না পাওয়ার ফল কি হলো? সাউথ ক্যালকাটা ল কলেজের মতো ঘটনা ঘটলো। এই ঘটনা ঘটবে যদি অপরাধীদের বিচার না হয়। তার জন্য জনতা রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবপুর ব্রিজের ওপর মিছিল উঠে গিয়েছে, মশাল জ্বালিয়ে মিছিলে এগিয়ে চলেছেন আন্দোলনকারী। আপনারা দেখতে পাচ্ছেন ফের উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সেই স্লোগানই কিন্তু আবার আছে পড়ছে শহর কলকাতা থেকে পানিহাটির বুক সমস্ত পথে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এটা পানিহাটির ছবি। আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটির মাটিতে, পানিহাটিরই ঘরের মেয়ের বিচারের দাবিতে ফের আন্দোলন আছে পড়েছে এই মুহূর্তে সোদপুরে পানিহাটির পথে। এই আন্দোলনকারীরা মশাল জ্বালিয়ে মিছিল করছেন, স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল ব্যবস্থা সোদপুর রেলওয়ে ওভারব্রিজ দিয়ে। উই ওয়ান্ট জাস্টিস, ফের গর্জে উঠছে আন্দোলনকারীরা। শুধুমাত্র আরজি করে নির্যাতিতায় না, এই মিছিল থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে শুরু করে কালীগঞ্জের তামান্না, বাংলার প্রত্যেকটা অভয়ার বিচারের দাবিতে পথে নেমেছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে সেই আহ্বানই জানানো হচ্ছে, সেই স্লোগানই তোলা হচ্ছে এই মিছিল থেকে। কবিগুরুর এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, একাধিক স্লোগানে মুখরিত গত একটা বছর ধরে বাংলার এই মাটি। আজকেও কিন্তু 1 বছরের দিনেও সেই স্লোগানকে পাথেয় করেই ফের আন্দোলন আছড়ে পড়লো। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, প্রথম থেকেই দাবি করে এসেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আন্দোলনকারী সহ নির্যাতিতার বাবা-মা। 1 বছর পর কিন্তু সেই কথাটাই একদম মান্যতা দেওয়া হলো, এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জ দিতে পারলো না। আপনারা দেখলেন যে পানিহাটির আজকে আন্দোলনের ছবিটা, দেখতে থাকুন 7 Awake নিউজ এবং আরো বিভিন্ন খবরের আপডেট আমরা ধারাবাহিকভাবে প্রচার করে চলেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। চন্দন সেনগুপ্ত এবং গৌতম নাথের রিপোর্ট, 7 Awake নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। জয় হিন্দ।